হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। খুব কম সময়ে চটপট করে এই গাজরের মিষ্টিটি তৈরি হয়ে যায়। চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারেন। এবার আমি এই গাজরটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, তার জন্য আমি এটা মিক্সারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও এটা পেস্ট করে নিতে পারেন বেটে। এবার আমি খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, কোনো রকম দানা কিন্তু নেই, খুব স্মুথ একটা পেস্ট আমি করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। খুবই ইজি এবং কম উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় এটা। আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে তৈরি হয়েছে। একবার হলেও করে দেখবেন, কম সময়ে কম উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা মিষ্টির রেসিপি। এটা ভীষণই ভালো লাগে খেতে। দেখুন আমি এই পেস্ট করা গাজরটাকে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঘিয়ের সাথে গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। খুব কম উপকরণ দিয়ে আমি করে দেখাবো আপনাদেরকে। আর গুঁড়ো দুধটা আমি একেবারে দেব না, অল্প অল্প দিয়ে দেব আর গাজরের সাথে মিশিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। আর অল্প অল্প করে দিচ্ছি, কারণ একসাথে দিলে পরে গুঁড়ো দুধটা দলা হয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। আর গ্যাসের ফ্লেমটাও একদম লো করে রাখতে হবে, যেন কোনো রকম গুটি না পেকে যায় এই গুঁড়ো দুধের। খুব ভালো করে যেন গাজরের সাথে মিশিয়ে নিতে পারি। এবার আমি বাদবাকি দুধটুকু যেটুকু আছে পুরোটা এবার আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে তবেই এটা করবেন, তাহলে দেখবেন গুঁড়ো দুধটা আর ধরা পেকে যাবে না। এবার আমি সম্পূর্ণ যেটুকু আছে আমি দিয়ে দিচ্ছি। 3 বারে আমি দুধটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আর গুঁড়ো দুধ খুব বেশি পরিমাণেও কিন্তু লাগছে না। একটা গাজরের জন্য এখানে আমি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আমি এটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে গাজরের যে ভেজা ভাবটা আছে এটা একদম শুকনো একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখুন। আর গাজরের কালারটাও কত সুন্দর চলে এসেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, জলটা একটু নেই আর শুকিয়ে গেছে পুরো। আর পেস্ট করার সময় যদি আপনাদের মনে হয় জল প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা জল না দিয়ে একটু দুধ দিয়ে পেস্ট করবেন, তাহলে এটার টেস্টটা আরও ভালো আসবে। তো আমি পুরো জলটাকে দেখুন শুকিয়ে নিয়েছি গাজরের। এবার আমি এখানে দিয়ে দেব দুধ, লিকুইড দুধ। আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এই দুধটাকে। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করব, তার জন্য আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে সুজিটা নেবেন সেই কাপ মেপেই দুধটা নেবেন। যতটা সুজি নেবেন তার ডবল এখানে দুধ দিতে হবে। তো আমি 1 কাপ সুজি ব্যবহার করব, তার জন্য আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সুজিটা দিয়ে দেব। সুজিটা কিন্তু আগে থেকে কোনো রকম ভাজা নেই, কাঁচা সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি। আর সুজি দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে তারপরে সুজিটা দেবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। দেখুন সুজিটা কিন্তু একটু গুটি বাঁধবো না, কেননা গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে, আর দুধটা খুব বেশি গরম ছিল না, তার জন্য কিন্তু কোনো রকম গুটি বাঁধবো না। দুধটা দেওয়ার পরেই আপনারা এখানে সুজিটাকেও দিয়ে দেবেন, তাহলে দেখবেন দলা পাকবে না। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। এবার সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন 1 কাপ সুজি এবং 2 কাপ দুধে কিন্তু খুব সুন্দর মিশ্রণটা একদম ঠিকঠাকই হবে। আর সুজিটা যেহেতু কাঁচা আছে, যতটুকু শুকনো ব্যাপারটা হবে, একটা ডো তৈরি হবে, ততক্ষণ আমাদের সুজিটাও কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যাবে, কেননা এখানে আমরা কাঁচা সুজি ব্যবহার করেছি। এরকম দেখুন একটা শুকনো ডো আমরা তৈরি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এটাকে আমি 5 মিনিট এভাবে জাল করে নিয়েছি। নিয়ে এটা শুকনো ডো রেডি হয়ে গেছে।
এবার আমি একটা পাত্রের মধ্যে পুরো মিশ্রণটাকে নামিয়ে একটু ছাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব, যাতে আমি হাত দিতে পারি সেই রকম ঠান্ডা। একদম বেশি ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু এটা মাখতে অসুবিধা হবে। হালকা উষ্ণ গরম থাকবে, হাতে সহ্য হবে সেই রকম গরম থাকা অবস্থায় এটাকে কিন্তু মাখতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। এবার ওপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে একটু টাইম নিয়ে এই মাখাটা মাখতে হবে। এই মাখাটা যত ভালো মাখতে পারবেন মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে, আর মিষ্টির ভেতরে রসটাও খুব সুন্দর ঢুকবে। তাই এটা একটু টাইম নিয়ে চেপে চেপে ভালো করে মেখে নেবেন। দেখুন একদম স্মুথ একটা ডো আমরা তৈরি করে নিয়েছি। এবার আমি মিষ্টিটাকে তৈরি করে দেখাচ্ছি। আমি কিচেন স্ল্যাবের উপর রেখে দেখাচ্ছি আপনাদের, তবে আপনারা এটা 2 হাতে তালুর মধ্যে রেখে এই কাজটা করে নেবেন। আর মিষ্টির শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন। দেখুন আমি এরকম শেপে সবগুলো মিষ্টি রেডি করে নিয়েছি। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। 2 হাত দিয়ে এই কাজটা আপনারা খুব সুন্দর ইজিভাবে করে নিতে পারবেন। আর শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো এরকম লম্বা বা গোল যেরকম ইচ্ছে রাখতে পারেন। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন সব আমার রেডি হয়ে গেছে মিষ্টিগুলো। এবার আমরা এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা আমরা ডুবো তেলে ভাজবো। আর তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে। আর ফ্লেমটাকে ভাজার সময় হাই ফ্লেমেই রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু মিষ্টিগুলো ভাজবেন না। আর তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে এরকম দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু অনেক গরম হয়েছে। আর গ্যাসের ফ্লেমটাও এই সময় হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে এটা উল্টাতে যাবেন না, একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এটা উল্টাতে যাবেন। আর একসঙ্গে সবগুলো দেবেন না, 2-3 ব্যাচে বারে বারে এটাকে ভেজে নিতে হবে, কেননা একসাথে বেশি দেওয়া হয়ে গেলে কিন্তু উল্টাতে অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে ভেঙে যেতে পারে মিষ্টিগুলো। দিয়ে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করে যখন দেখবেন একটা দিক একটু লালচে ভাব হয়ে এসছে, তখন আরেকটা দিক এরকমভাবে উল্টিয়ে দেবেন। আমি 2 ব্যাচে ভেজে নেব সমস্ত মিষ্টিগুলোকে, এক ব্যাচে আমি দেইনি সবগুলো। এভাবেই উল্টে পাল্টে লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এটা খেতে ভীষণই টেস্টি হয়, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, খুব সাধারণ উপকরণ দিয়ে। আর দেখুন আমি একটা গাজর এবং 1 কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি বাড়িতে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। এবার আমি বাদবাকিগুলো ভেজে নেব। 1 কাপ সুজি এবং একটা গাজর দিয়ে আমার 20 পিসের মতো মিষ্টি তৈরি হয়েছে। তাহলে আপনারা বাড়িতে যদি কম বেশি করতে চান সেটাও করে নিতে পারেন। আমি তো এখানে একটা গাজর দিয়ে এবং 1 কাপ সুজি দিয়ে দেখালাম। এবার আমি সব মিষ্টিগুলো ভেজে তুলে রেখে অন্যদিকে একটা চিনির শিরা রেডি করে নেব। আমি এখানে 1.5 কাপ, যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর ভালো ফ্লেভারের জন্য আমি 2টো দারচিনি টুকরো দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। চিনিটা খুব সুন্দর গলে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। আর এই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এই গরম মিষ্টি এই গরম শিরার মধ্যে দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর রসটা সব সোপ করে নিয়েছে, আর মিষ্টিগুলো সাইজে আরও বড় হয়ে গেছে। সব মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের উপর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব ভালো হয়েছে। অনুরোধ করলাম একবার হলে আপনারা এটা বাড়িতে করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই গাজরের মিষ্টির রেসিপিটি। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।